৮ বিলিয়ন মানুষের পৃথিবী নিয়ে আজকের ওয়ার্ল্ড রহস্যের আয়োজন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পৃথিবীতে মানুষের বসবাসের প্রথম ৩ লাখ বছরে মোট জনসংখ্যা হয় ১ বিলিয়ন। আর ১ বিলিয়ন মানুষ একসঙ্গে পৃথিবীতে বেঁচে আছে। এ অবস্থায় আসতে মানুষের অপেক্ষা করতে হয়েছে ১৮৮৪ সাল পর্যন্ত। বেশি দিন আগের কথা নয়। বছরটা ঘটনা ভুল। সে বছর আবিষ্কৃত হয় ব্যথানাশক মরফিন। এ বছরই ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে হাইতি। এরপর পৃথিবীতে জনসংখ্যা বিস্ফোরণ ঘটে। এই গেল প্রথম ১ বিলিয়নের গল্প। শেষ ১ বিলিয়ন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে মাত্র ১২ বছরে। বারাক ওবামার দ্বিতীয় দফা প্রেসিডেন্সির সময় থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৩ লাখ বিলিয়ন বছর লেগেছিল প্রথম বিলিয়ন হতে। অষ্টম বিলিয়ন হতে সময় লাগল মাত্র ১২ বছর। গত বছরের নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ ঘোষণা দেয় পৃথিবী এখন ৮ বিলিয়ন মানুষের গ্রহ। এজন্য অবশ্য গুণে দেখতে হয়নি। জনসংখ্যার বিজ্ঞানভিত্তিক অনুমানের ওপর ভিত্তি করে জাতিসংঘ এ হিসাব করেছে। ২০২২ সালের ১৫ নভেম্বরকে ঘোষণা করেছে ৮ বিলিয়ন দিবস হিসেবে। মানুষের একদম সঠিক সংখ্যা বলা সম্ভব নয়, কারণ বিশ্বের বিভিন্ন অংশে জনশুমারির তথ্য কয়েক দশক পুরনো। তবে জাতিসংঘের এ ঘোষণায় ভুল নেই। সত্যিই পৃথিবীর জনসংখ্যা পৌঁছে গেছে ৮ বিলিয়নে। উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য মানুষ বেশি দিন বাঁচছে। রোগের প্রকোপ কমেছে। সার ও সেচ ফসলের ফলন ও পুষ্টি বাড়িয়েছে। অনেক দেশে বেশি শিশু জন্ম নিচ্ছে। মারা যাচ্ছে অনেক কম মানুষ। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাজির হয়েছে নতুন চ্যালেঞ্জ। দূষণ বেড়েছে। অতিরিক্ত মাছ ধরায় সাগরের অনেক এলাকা ধ্বংস হয়েছে। বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী। জলবায়ু পরিবর্তিত হচ্ছে দ্রুত। জীবাশ্ম জ্বালানির বহুল ব্যবহারে জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা ও পানির প্রাপ্যতা ইতিহাসের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। এসবই ঘটছে মানুষের কারণে। জনসংখ্যা যে অনুপাতে বৃদ্ধি পায়, একই অনুপাতে সম্পদ তৈরি হয় না। ভবিষ্যতে অতিরিক্ত জনসংখ্যা তাই মানুষের ভবিষ্যতের বড় নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। ক্ষুধা বৃদ্ধি ও দুর্ভিক্ষ মানুষের জন্য নতুন কিছু নয়। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, দুর্ভিক্ষ শুধু খাদ্যের অভাব থেকে হয় না, বরং খাদ্যবণ্টনে বৈষম্য ও অসমতা থেকেও দুর্ভিক্ষের সৃষ্টি হয়। এলাকাভেদে জনসংখ্যা একই হারে কমে বাড়ে না। আবার অর্থনৈতিক অবস্থা অঞ্চলভেদে ভিন্ন। তাই নতুন বিলিয়ন মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা নাকি জনসংখ্যা নিয়ন্ত্রণ, কোনটি হবে ভবিষ্যতের নীতি? কোন খাত বেশি গুরুত্ব পাবে, সেটাই এখন মূল প্রশ্ন। ৮ বিলিয়ন থেকে বেড়ে মানুষের সংখ্যা ৯ বিলিয়ন হতে সময় লাগবে আনুমানিক ১৫ বছর। জাতিসংঘের জনসংখ্যাবিদেরা এই শতাব্দীতে বিশ্বের জনসংখ্যা ১০ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছেন। দেশগুলো এখন পর্যন্ত বিশ্ব জনসংখ্যার সমস্যাগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে। তবে জলবায়ু পরিবর্তন একটি বড় হুমকি। জনসংখ্যা নীতির পরিবর্তনজনিত সমস্যায় এটি প্রভাবিত হতে পারে। কিন্তু ভবিষ্যতে কি হবে? ৮ বিলিয়ন মানুষ পৃথিবীতে একসঙ্গে বেঁচে থাকায় জনসংখ্যার দিক থেকে ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে বিশ্ব একই সঙ্গে বিপুল জনসংখ্যা বিস্ফোরণ এবং ধসে পড়ার আশঙ্কার মুখোমুখি। ২০০০ বছরের মধ্যে গত বছর প্রথম চীন এক সন্তান গ্রহণ নীতি কার্যকর করে। এর আগের দশকেই অবশ্য এক দশকে জন্মহার অর্ধেকে নেমে গিয়েছিল। উন্নত শিক্ষা ও কর্মজীবনের ক্রমবর্ধমান সুযোগের সঙ্গে নারীরা সন্তান জন্ম দিতে দেরি করেছেন। আবার কিছু গবেষণা বলছে নারীদের সন্তান জন্মদানের ক্ষমতাও হ্রাস পাচ্ছে নানা কারণে। ১৯৫০ সালে চীন ছিল বেশিরভাগ গ্রামীণ এলাকা বিশিষ্ট একটি বড় দরিদ্র দেশ, যেখানে উচ্চ প্রজনন হার ছিল। ১৯৫৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ফসল নিয়মিত না হওয়ায় গ্রেট চৈনিক দুর্ভিক্ষের দিকে এগিয়ে যায় দেশটি। ফলে লাখ লাখ লোক মারা যায়। ১৯১৭ সালে চীনের জনসংখ্যা ছিল ৮০০ মিলিয়নের বেশি। পৃথিবী জুড়ে কোভিড মহামারী চলাকালে জন্মহার কমতে দেখা গেছে। ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে ৪৫% কম শিশু জন্মগ্রহণ করেছে। চীনের জন্মহার এখন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। তবে কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার অন্যদের তুলনায় অনেকটা বেশি। আফ্রিকায় সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা ২৫% বেশি।
পূর্ব এশিয়ায় আগের কয়েক দশকে দ্রুতগতিতে জনসংখ্যা বাড়লেও গত এক দশকে মাত্র 4.9% বেড়েছে। চীনের এক সন্তান নীতি শেষ হয় 2016 সালে। এরপর 2020 সাল পর্যন্ত চীনা দম্পতিরা 3 সন্তান নেওয়ার অনুমতি পান। 2021 সালে যত খুশি সন্তান নেওয়া যাবে এ নীতিতে ফেরে দেশটি। চীনের অনেক দম্পতি এখন আর সন্তান নিতে চান না, কারণ এক জোড়া মানুষের প্রত্যেকের একজন বাবা ও একজন মা আছেন। আবার এই মা বাবার প্রত্যেকের উপরে আরও একজন মা বাবা আছেন, যাদের দেখাশোনা ও প্রতিপালনের দায়িত্ব এই দম্পতির। একটি নতুন শিশু লালন পালনে খরচের কারণে বয়স্ক মানুষ পরিবারে থাকায় তাদের জন্য মানিয়ে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। চীনের মানুষের গড় কাঙ্ক্ষিত আয়ু অন্যান্য দেশের তুলনায় উপরের দিকে, প্রায় 79 বছর। দেশটির মোট জনসংখ্যা 1.4 বিলিয়ন। এ সংখ্যা ইতিমধ্যে কমতে শুরু করেছে। এক দশক ধরেই তাদের জনবল কমছে। এর পেছনে আছে সেই এক সন্তান নীতি। চীনে প্রত্যেক অবসরপ্রাপ্ত মানুষ বা শিশুকে লালন পালন করে মাত্র 2 জন কর্মক্ষম ব্যক্তি। নেচারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 25 বছরে দেশটিতে 60 বছরের বেশি বয়সী মানুষ হবে প্রায় 300 মিলিয়ন। সরকার এসব মানুষের দেখভাল করতে গিয়ে চাপে পড়বে। স্বাস্থ্যসেবার খরচ বেড়ে হবে দ্বিগুণ। অন্যদিকে আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা দ্রুত বাড়ছে। যেমন নাইজেরিয়া, দেশটিতে জন্মহার কমছে, কিন্তু চীনের তুলনায় জন্মহার 20 গুণ বেশি। নাইজেরিয়ানদের প্রায় 1/3 চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। দেশটির লাখ লাখ মানুষ ক্ষুধার্ত জীবন কাটানোর ঝুঁকিতে রয়েছে। 1968 সালে যখন পৃথিবীতে 3.5 বিলিয়ন মানুষ ছিল, তখন জীববিজ্ঞানী পল এহলিচ তার বই দ্য পপুলেশন বোম্বেতে অতিরিক্ত জনসংখ্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর কয়েক মিলিয়ন মানুষ দুর্ভিক্ষে মারা যায়। পরে কৃষিতে সবুজ বিপ্লব সংঘটিত হয়। সার, কৃষিযন্ত্র ও উচ্চফলনশীল ফসল বদলে দেয় কৃষিকে। খাদ্য নিরাপত্তা ক্রমে বাড়তে থাকা জনসংখ্যার জন্য উদ্বেগের বিষয়। জন্মহার কমানোর সবচেয়ে বড় চালক শিক্ষা, বিশেষ করে নারীদের জন্য। এক দশক আগে গবেষকেরা নির্ধারণ করেন, শিক্ষার সুযোগ বৃদ্ধির ফলে শতাব্দীর মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি 1 বিলিয়ন কম হতে পারে। পরের কয়েক দশকে শিক্ষার সুযোগ কী পরিমাণে এবং কত দ্রুত প্রসারিত হবে তা নির্ধারণ করে দেবে 2061 সালে কতজন পৃথিবীতে বাস করবে। এ পদ্ধতি জটিল, তবে গবেষকেরা মনে করেন 2050 সালে পৃথিবীতে যারা বেঁচে থাকবেন তার বেশিরভাগ মানুষ জন্ম নিয়ে ফেলেছেন। আর আজ যাদের বয়স 5 বছর, আশা করা যায় তারা মোটামুটি 100 বছর বাঁচবে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত পরিস্থিতি তাদের কাঙ্ক্ষিত জীবনসীমা বাড়িয়ে তুলবে। গবেষকেরা আগের ঘটনাগুলোর উপর ভিত্তি করে মনে করেন, শিগগিরই আরেকটি মারাত্মক মহামারী দেখা দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো সংকট থাকলেও জনসংখ্যাবিদদের কেউ এ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পৃথিবীব্যাপী ব্যাপক মাইগ্রেশনের সম্ভাবনার কথা বলেন না। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন তখন পর্যন্ত জনসংখ্যা হবে প্রায় 9 বিলিয়ন। কয়েক বছর আগে জাতিসংঘ অনুমান করে 2100 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা হবে 11 বিলিয়ন। এ বছরের শুরুর দিকে এ অনুমান সংশোধন করা হয়েছে। আশা করা হচ্ছে জনসংখ্যা হবে 10.4 বিলিয়ন। কৃতিত্বটা প্রতি পরিবারে জন্ম নেওয়া শিশুদের গড় সংখ্যা হ্রাস হওয়ার দিকে যায়। 2018 সালে ভিয়েনার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড সিস্টেমস অ্যানালাইসিসের গবেষকেরা অনুমান করেন 2017 সালে জনসংখ্যা বেড়ে 9.7 বিলিয়ন হতে পারে। এরপর শতাব্দীর শেষ নাগাদ প্রায় 9 বিলিয়নে নেমে আসবে। তারা মনে করেন এটি শুধু প্রজনন সক্ষমতার উপর নির্ভর করে না, শিশুমৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গেও এর সম্পর্ক আছে। অন্যদিকে সিয়াটলের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স বলছে 2064 সালে জনসংখ্যা প্রায় 9.7 বিলিয়ন হতে পারে। শতাব্দীর শেষ নাগাদ কমে 8.8 বিলিয়নে নেমে যাবে। বুলগেরিয়া, স্পেন সহ প্রায় 2 ডজন দেশে জনসংখ্যা অর্ধেকে নেমে যেতে পারে। আবার সম্প্রতি আর্থ ফর অল কালেকটিভ নামে পরিবেশবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের একটি সংগঠন দাবি করেছে, উন্নত শিক্ষা, লিঙ্গসমতা ও পরিবেশবান্ধব মূল্যবোধ গড়ে তুললে জনসংখ্যার বৃদ্ধি কমবে। সেক্ষেত্রে 2001 সালের দিকে জনসংখ্যা হতে পারে 6 বিলিয়ন। এভাবে গবেষকেরা ভবিষ্যতে জন্মের হার অনুমানের চেষ্টা করছেন। মডেলগুলোর মধ্যে পার্থক্য আছে,
তবে গবেষকেরা একমত, ভবিষ্যতের জনসংখ্যার অনুমানগুলো জলবায়ু পরিবর্তনকে পুরোপুরি বিবেচনায় নেয়নি। জলবায়ু পরিবর্তনের হার নির্ভর করে পৃথিবীবাসী কত দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমায় তার ওপর। ঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, শরণার্থীদের স্রোতসহ অনেক বিষয় বিবেচনায় না নিয়ে জনসংখ্যার অনুমান করা হচ্ছে। এতে অনুমান সঠিক হচ্ছে না পুরোপুরি। ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।